তৃণমূলের ভরাডুবির পর কে মমতাপন্থী কে ঋতব্রতপন্থী তা নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, এবার প্রকাশ্যে এলো শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকারের দ্বন্দ্ব। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে চুঁচুড়ায় দেখা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে স্বাতী খন্দকারের উদ্দেশ্যে বলতে যে ওর কোনো কৃতিত্ব নেই, আকবর আলী খন্দকারের জন্যই সব কিছু। এবং সেই কারণেই তার পাল্টা জবাবে দেখা গেছে স্বাতী খন্দকার বলেছেন যে তিনি যেভাবে তার এই অন্যায়ের কথার জন্য অনেক সাংসদ দল ছেড়ে চলে গিয়েছেন, এবার তিনি বিধায়কদেরকে তাড়াতে যাচ্ছেন। গোটা বিষয়কে কেন্দ্র করে একেবারে জেলা তৃণমূলের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে। আকবর আলী খন্দকার আমাদের দলের সব সময়তেই আমরা তার সঙ্গে ছিলাম এবং তার মারা যাওয়ার পর আজও পর্যন্ত তাকে আমরা রেসপেক্ট করি। আকবর আলী খন্দকার মারা যাওয়ার পরে ওদের সংসার চলতো না, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আর্থিক সাহায্য দিয়েছিল বলেই ওর ছেলে মেয়েগুলো পড়াশুনো করে মানুষ হয়েছে। উনি যা পারলেন তাই বললেন। আকবর আলী খন্দকারের জন্য টিকিট পেয়েছি, ওর কি অকাত আছে। আমার বাবা কংগ্রেসে আমলে তিনি ছিলেন কাউন্সিলর, আমার পরিবার কংগ্রেসের পরিবার, তাই আমি রাজনীতি বুঝি। আমি বুঝি না এমন কথা নয়, আমি রাজনীতিক ঘটনা থেকে আমি আকবর আলী খন্দকার আমাকে বিয়ে করেছিল। আজকে উনি কি করে বলেন যে স্বাতী খন্দকার বেইমানি করেছে? আজকে ওনার সন্তান যারা দিদির পয়সা খেতে পেত না, দিদির পয়সায় খেতে পেয়েছে, মানুষ হয়েছে, সেটা দিদি বলুক, ওনাকে বলতে হবে না। কেননা আকবর আলী খন্দকারের জন্য ওর নিজস্ব কোনো কৃতিত্ব নেই, হাঁটতে চলতে পারে না পর্যন্ত। সেও চলে গেল ঋতুব্রত ব্যানার্জি। আবার ফোন করে করে থ্রেট করে লোককে, তোমরা যদি কালকের মিটিং এ যাও, মানে আজকের মিটিং এ যাও, তোমাদের সঙ্গে শেষ দেখা হবে। আমরাও দেখবো স্বাতী খন্দকার, আমরাও দেখবো ক্রীড়া বিকাশ। বল তুই কোন দিকে আছিস? আমাদের সঙ্গে আছিস, ছাড়তে হবে তোর মেস থেকে, তবে হবে। একদম সোজা কথা, ঢুকতে আমি দেবো না। যা শুভেন্দু অধিকারী পায়ে ধরে পুলিশ দিয়ে বিজেপির লোক নিয়ে মিটিং কর, তৃণমূলের 80 লোক তোমার সঙ্গে আর উনি দলকে কত ব্ল্যাকমেল করেছে উনি নিজে জানেন না। আমার চণ্ডীতলাকে দুভাগ করেছেন সুবীর মুখার্জিকে দিয়ে। আজকে এই চণ্ডীতলা এরকম ছিল না। আজকে সুবীর মুখার্জি কে আজকে ছুঁড়ে উনি ফেলে দিয়েছেন। আজকে উনি কেন উত্তরপাড়া নিজের ছেলেকে টিকিট দিয়েছেন? দিলীপ যাদব ছিল, সুবীর মুখার্জি ছিল, পবা ছিল, তাদের টিকিট দিলেন না কেন? তাহলে নিজেরটি উনি খুব ভালো বোঝেন। আজকে চণ্ডীতলা হসপিটাল আমি চিঠি দিচ্ছি, আজকে উনি এই চণ্ডীতলা হসপিটাল, এটা সুপার স্পেশালিস্ট হসপিটাল হতো, উনি শ্রীরামপুরে নিয়ে গেছেন। উনি তো কোনোদিন চিঠি করেননি। আজকে টানকুনিতে এত জল জমে যাচ্ছে, এত মানুষের এই অসুবিধা হচ্ছে, উনি তো কেএমডিতে কোনোদিন চিঠি করেননি। আমি চিঠি করেছি। গত বিধানসভা নির্বাচনে শেষ দিন পর্যন্ত দলের প্রচার করার পরেও এবং দলের ভরাডুবির পর দলের সাথে থাকা নেত্রীর ডাকে কালীঘাটের মিটিংয়ে উপস্থিত হওয়ার পরেও আমাকে দল থেকে সাসপেন্ড করা হলো। যদিও সাসপেন্ড করার আগে নিয়ম মতো শোকজ করা উচিত, কিন্তু শোকজ করেনি। তার কারণ শোকজ করলে তার উত্তর আমি যা দিতাম তার প্রতি উত্তর তারা দিতে পারতেন না। কেউ বা কারো অঙ্গুলি হেলনে দল আমায় সাসপেন্ড করেছেন, ভালোই হয়েছে। আমি এখন দলেও নেই, দলের কোনো উপদলেও নেই, দলের কোনো কোন দলেও নেই, আবার কোনো অন্য দলেও নেই। আমার সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, আমার সাহিত্য, আমার ক্রিয়েটিভিটি নিয়ে আমি আছি।
এখন দেখলাম যে গোয়াল ঘরে গুঁতোগুতি হচ্ছে, আগুন লেগেছে। কিছুদিন আগে যাদের সন্তান সন্ততিদের মানুষ করার দায়িত্ব নিয়েছিলেন এবং বলেছিলেন আজীবন চণ্ডীতলার মাটি একটা পরিবারের জন্য থাকবে, আজ দেখতে পেলাম যে তার বিরুদ্ধেই বিভিন্ন ধরনের কথা বলছেন এবং তার উত্তরেও যার বিরুদ্ধে বলছেন তিনি উত্তরও দিচ্ছেন। এ বিষয়ে আমার কোনো রকম আগ্রহ নেই। শুধুমাত্র একটা কথাই বলবো যে চণ্ডীতলার উন্নতি যে করবে, যারা করবে, তাদের সঙ্গে আমি আছি, তাদের সঙ্গে থাকব। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার শেষ ভালোবাসা আমার প্রাণের চণ্ডীতলা। সেই চণ্ডীতলার উন্নয়নের জন্য যারা থাকবে গঠনমূলকভাবে, তারা আমার পরামর্শ চাইলে, মতামত চাইলে আমি তাদের দেব। নিশ্চয়ই নতুন সরকারের কাছে সেই প্রত্যাশাও আমার থাকবে। আর একটা কথা নিশ্চিতভাবে বলবো যে চণ্ডীতলার বিধায়ক সাথী খন্দকার সম্বন্ধে যেই মন্তব্য করুক না কেন, কিন্তু এটা ঘটনা যে সাথী খন্দকার একটি রাজনৈতিক পরিবারের মেয়ে। তার কারণ 1991 সাল থেকে আমি সাথী খন্দকারের পরিবারের সঙ্গে যুক্ত। তখন সাথী খন্দকার আমার প্রয়াত জননেতা আকবর আলী খন্দকারকে বিবাহ করেননি, বিবাহ করেছিলেন সম্ভবত 1996 কিংবা 97 সালে। সেই 91 সাল থেকে তার পিতার সঙ্গে, তার পরিবারের সঙ্গে আমি যুক্ত। সাথী খন্দকার একটি রাজনৈতিক পরিবারের মেয়ে, এটুকুই বলতে পারি। আর একটা কথা, আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমার প্রয়াত জননেতা আকবর আলী খন্দকারের অভাব আমি অনুভব করছি, আমরা অনুভব করছি। এবং আকবর আলী খন্দকার আজকে যদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতো, তবে এই লড়াই নিশ্চিতভাবে নেত্রী আরও শক্তি নিয়ে, আরও প্রতিজ্ঞা নিয়ে তিনি করতে পারতেন। যাই হোক, এখন আমি যেখান থেকে সাসপেন্ড হয়ে গেছি সেই নিয়ে আমি কোনো কথা বলবো না। এই নিয়ে বিরোধীরা কি বলছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন দেবাশিস মুখোপাধ্যায়, যিনি প্রতিদ্বন্দ্বিতাও করেছেন বা কন্টেস্ট করেছেন এই সাথী খন্দকারের সঙ্গে। তারা কীভাবে দেখছেন, মানে সাংসদ বনাম বিধায়কের একটা কাজিয়া চলছে এই বর্তমানে? ওনাদের কাজিয়া ছাড়া কোনো কাজ নেই। দীর্ঘদিনের সাংসদ এবং দীর্ঘদিনের বিধায়ক, কিন্তু চণ্ডীতলার মানুষ যে তিমিরে সেই তিমিরেই পড়ে আছেন। আজকে চণ্ডীতলার বিস্তীর্ণ এলাকা অল্প বৃষ্টিতে জলের তলায়, কোনো ড্রেনেজ সিস্টেম এনারা করেননি। চণ্ডীতলা হাসপাতালের দুর্বিষহ অবস্থা। আজকে বিধায়ক বলছেন যে সাংসদ নাকি তার থেকে কেড়ে নিয়ে শ্রীরামপুরে গেছেন। হ্যাঁ, সাংসদ নাকি চণ্ডীতলার কথা দিল্লিতে বলেননি। অবশ্যই বিধায়ক, আমাদের আর বলতে হচ্ছে না, তার দলের বিধায়কই বলছেন। আমরা শুধু এটুকু বলছি, যেমন বিধায়ক বলছেন সাংসদ বলেননি, তেমনি আমরা বলছি বিধায়কও চণ্ডীতলার কোনো কথা 15 বছর ধরে বলেননি। আর 4ঠা মের পর থেকে এখনও তাকে এলাকায় দেখা যাচ্ছেন না। তাঁর পা নাকি ভেঙে গেছে, তিনি নাকি অসুস্থ। যাই হোক, আমরা তার সুস্থতা কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি এবং বলছি যে আপনার সাংসদের কথা অনুযায়ী বলছেন আপনার হাঁটতে চলতে কষ্ট হয়, তাই আপনি বাড়িতেই বসে থাকুন। আর সাংসদকেও বলছি যে আপনি কে ঋতব্রত তৃণমূল আর কে মমতা ব্যানার্জির তৃণমূল, সেই কাজিয়া নিয়ে ব্যস্ত থাকুন। আপনারা নিজেরা লড়াই করুন, ঝগড়া করুন, কারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য আপনারা আসেননি। মানুষ অনেক আসামি আপনাদের ভোট দিয়েছিলেন এবং গত নির্বাচনে মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছেন। চণ্ডীতলার মানুষও বিধায়ককে প্রত্যাখ্যান করেছেন। মুসলিমেও একটা সম্প্রদায়ের ভোটে তিনি, তারা যেহেতু ব্যাপক হারে ভোট দিয়েছিলেন তাই তিনি জয়ী হয়েছেন। কিন্তু এই সম্প্রদায়ও এখন বুঝে গেছে না, ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের ভুল ধারণা তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস। এই বিগত দিনে অন্নপূর্ণা ভাণ্ডার দেখছেন, আজকে সংখ্যালঘুরাও লম্বা লাইন দিয়েছেন এবং তারা পেয়েছেন। সংখ্যালঘু স্কলারশিপ থেকে শুরু করে সমস্ত রকম সুবিধা ভারতীয় জনতা পার্টির সরকারের পক্ষ থেকে আজকে সংখ্যালঘুরা পাচ্ছেন। তাই আজকে কোনো সংখ্যালঘু এলাকায় কোনো প্রবলেম হলে তারা আর বিধায়কের কাছে যান না, আমার কাছে ছুটে আসেন। তাই বিধায়কের কাজ আমাকে ইতিমধ্যেই করতে হচ্ছে, আগামী দিনেও করব। আর সাংসদকেও আসতে হবে না, তিনি একবার এসেছিলেন, চণ্ডীতলা মানুষ যোগ্য জবাব দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছেন। আগামী দিনে বিধায়ক এলে তাকেও পাঠিয়ে দেবেন। তারা কাজিয়া করুন, ঝগড়া করুন, বাড়িতে বসে থাকুন। আর চণ্ডীতলার মানুষকে যেভাবে প্রতারিত করেছেন, আর চণ্ডীতলার মানুষকে প্রতারণার শিকার হতে হবে না। আজকে ভারতীয় জনতা পার্টির যে উন্নয়নমুখী সরকার চলছে, যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেই কর্মযজ্ঞে আমরা সামিল হয়ে চণ্ডীতলা মানুষকে ধীরে ধীরে আমরা তাদের যে সমস্ত দাবি সেগুলো আমরা পূরণ করব। তবে দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়। তার কারণ চণ্ডীতলাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে 15 বছরের বিধায়ক এবং 15 বছরের
সাংসদ, তাই সেই চণ্ডীতলাকে নতুন করে গড়ে তুলতে সময় লাগবে। আপনাদের মাধ্যমে চণ্ডীতলা নাগরিকবৃন্দকে, চণ্ডীতলাবাসীকে আশ্বস্ত করব যে আপনারা ধৈর্য ধরুন। আপনারা 15 বছর ধৈর্য ধরেছেন, তার আগে 35 বছর ধৈর্য ধরেছেন। আমাদের সময় দিন, 5 বছর সময় দিন। 5 বছরের মধ্যে আপনাদের যে আশু সমস্যা তার সমাধান ভারতীয় জনতা পার্টি করবে। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন, এতক্ষণ আমরা কথা বলছিলাম দেবাশিস মুখোপাধ্যায়, বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন এবং শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহসভাপতি পদে রয়েছেন। তার যেটা বক্তব্য, সাংসদ বিধায়ক তারা এভাবেই কাজিয়া করুন, নিজেদের মধ্যে ঝগড়া করুন, মানুষের কাজ কিন্তু বিজেপি করবে, ডবল ইঞ্জিন সরকার করবে। যার কারণেই দেখা যাচ্ছে যে বর্তমানে বিধায়ককে এলাকাতে না দেখা গেলেও তিনি কার্যত কাজের বিধায়ক, যেমনটা এর আগেও তিনি বলেছিলেন, সেই রকমভাবে কাজ করছেন এবং আগামী দিনেও এই চণ্ডীতলার উন্নয়নের জন্য যা করার বিজেপি সরকারই করবেন, এমনটাই বললেন দেবাশিস মুখোপাধ্যায়। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।